আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি এডুটিউব। এ পর্বে আমরা 54 পৃষ্ঠার 7 নম্বর সমস্যাটি সমাধান করব। এখানে আমাদের দেওয়া আছে a প্লাস বি ইজ ইকুয়াল টু এম এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এন এবং এ কিউব প্লাস বি কিউব সমান পি কিউব। এখন আমাদের দেখাতে হবে যে এম কিউব প্লাস 2 পি কিউব ইজ ইকুয়াল টু 3mn। তো আমরা প্রথমে আমাদের যে প্রদত্ত মানগুলো দেওয়া আছে এই মানগুলো লিখে নিলাম। যে দেওয়া আছে এ প্লাস বি ইজ ইকুয়াল টু এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এন, এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু পি কিউব। ওকে, এখন আমাদের যেহেতু প্রমাণ করতে দেখাতে হবে, তাই আমরা বাম পক্ষের রাশিটাকে বাম পক্ষ ধরে নিলাম এবং ডান পক্ষের রাশিটাকে ডান পক্ষ। তো বাম পক্ষে দেওয়া আছে আমাদের এম কিউব প্লাস 2পি কিউব। তো এখন আমরা এটাকে কি করতে পারি দেখেন, এখানে আমাদের মান দেওয়া আছে এম ইজ ইকুয়াল টু বা এ প্লাস বি ইজ ইকুয়াল টু এম দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এই এম এর পরিবর্তে আমরা এখানে কি লিখতে পারি, এ প্লাস বি লিখতে পারি। আর যেহেতু এম এর উপরে কিউব আছে তাই এখানেও আমরা কিউব দিলাম। তারপরে প্লাস 2পি কিউব, পি সমান আমাদের পি কিউবের মানে আমাদের সরাসরি দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব, তাই পি কিউবের পরিবর্তে আমরা এখানে লিখলাম পি কিউবের যে মানটা আমাদের দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব, সেই এ কিউব প্লাস বি কিউব লিখলাম। ওকে, এখন আমরা এই যে এ প্লাস বি কিউব এটা সমান সূত্র জানি, তাই না? এই সূত্র এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এবং এই 2 ইন্টু এ কিউব প্লাস বি কিউব, এই 2টা আমরা এ কিউবের সাথে গুণ করে দিলাম এবং বি কিউবের সাথে গুণ করে দিলাম, তাহলে দাঁড়ালো 2a কিউব প্লাস 2b কিউব। ওকে, এখন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা এ কিউব, এখানে দুটা এ কিউব, তাহলে দুইটা যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 3a কিউব প্লাস এখানে 3a স্কোয়ার বি, সেই 3a স্কোয়ার বি লিখলাম, এখানে 3ab স্কোয়ার, সেই 3ab স্কোয়ার, আর এখানে একটা বি কিউব, এখানে দুইটা বি কিউব, দুইটা যোগ করলে হচ্ছে আমাদের 3b কিউব। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের প্রত্যেকটা পদে 3 বিদ্যমান, তাহলে আমরা কি করতে পারি, এই একটা 3 কমন নিতে পারি। 3 একটা কমন নিলে আমাদের কি থাকতেছে, এখানে থাকতেছে এ কিউব প্লাস এখানে এ স্কোয়ার বি প্লাস এখানে এ বি স্কোয়ার প্লাস এখানে বি কিউব। ওকে, এরপরে আমরা এই যে প্রথম দুইটা পদ এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি, এই দুইটা আমরা প্রত্যেকটাতে এ আছে, তো এখান থেকে আমরা এই এ স্কোয়ারটাকে কমন নিলাম। এ স্কোয়ার কমন নেওয়ার পর এখানে আমাদের থাকতেছে এ প্লাস এখানে এ স্কোয়ার পুরোটাই আমরা কমন নিয়েছি, তাহলে থাকতেছে শুধু বি, তাই এ প্লাস বি প্লাস এখানে আমরা দেখতেছি এখানে বি স্কোয়ার এখানে বি কিউব, তো দুই জায়গা থেকে আমরা কি কমন নিতে পারি, বি স্কোয়ার কমন নিতে পারি। বি স্কোয়ার কমন নিলে এখানে আর কি থাকতেছে, এখানে এ প্লাস এখানে বি স্কোয়ার, মানে তিনটা বি থেকে দুইটাই বি আমরা কমন নিয়ে নিয়েছি, তাহলে আমাদের একটা বি থাকতেছে, তাই আমরা শুধু লিখলাম প্লাস বি। ওকে, তাহলে এখানে 3, আর এইখানে দেখেন এইখানে এ প্লাস বি, এইখানেও এ প্লাস বি, তো এই দুই জায়গা থেকে আমরা এবার কি করতে পারি, এ প্লাস বি কমন নিতে পারি, তাই এ প্লাস বিটাকে সামনে লিখলাম, তাহলে এখানে এ প্লাস বি কমন নিলে এখানে থাকতেছে এ স্কোয়ার আর এখানে থাকতেছে বি স্কোয়ার, সেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এখন দেখেন আমাদের মান কি দেওয়া আছে, এই এ প্লাস বি সমান আমাদের দেওয়া আছে এ প্লাস বি সমান এম, এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি দেওয়া আছে, এন দেওয়া আছে। তাহলে আমরা এই 3 আমাদের ঠিক থাকবে, এ প্লাস বি এর পরিবর্তে আমরা এম লিখতে পারি এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এন লিখতে পারি, তাহলে 3mn। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি ডান পক্ষ। তাহলে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হলো। তো আমাদের যেহেতু এখানে দেখাতে বলছে তাই আমরা লিখলাম যে দেখানো হলো। এই হচ্ছে আমাদের 7 নাম্বার যে সমস্যা, এই 7 নাম্বার সমস্যা। এরপরে দেখেন 8 নাম্বার সমস্যা। 8 নাম্বার কি বলছে, এখানে আমাদের এ প্লাস বি ইজিক্যাল টু দেওয়া আছে 3 এবং এ বি ইজিক্যাল টু দেওয়া আছে 2। এখন আমাদেরকে
মান নির্ণয় করতে হবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আমাদের নতুন বইটাতে আসলে এই পিডিএফটাতে ঝামেলা দেখাচ্ছে। তো প্রথমে আমরা কয়ের মানটা নির্ণয় করি। তো দেওয়া আছে এ প্লাস বি ইজ ইকুয়াল টু 3 এবং এ বি ইজ ইকুয়াল টু 2। মানগুলো আমরা লিখে নিলাম। এখন প্রদত্ত রাশি আমাদের কি দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আমরা সেটাই লিখে নিলাম এখানে। এরপরে আমরা এই এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ারটাকে একটু সামনে লিখলাম আর মাইনাস এ বিটাকে এদিকে পরে লিখলাম। হ্যাঁ, তো কেন লিখলাম এর কারণটা হচ্ছে এই দেখেন, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সমান আমরা কি লিখতে পারি, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা অনুসিদ্ধান্ত লিখতে পারি এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab। এই সূত্রটা আমরা পূর্বে দেখেছি, তাই না? তো এটা সমান আমরা অনুসিদ্ধান্ত এটা লিখতে পারি। আর এখানে আমাদের অঙ্কে ছিল মাইনাস এবি, সেই মাইনাস এবিটা আমরা এখানে লিখলাম। ওকে, এখন আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে যে এ প্লাস বি স্কোয়ার মাইনাস এই মাইনাস 2ab মাইনাস এবি মিলাইয়া হচ্ছে মাইনাস 3ab। ওকে, তাহলে এখন এইখানে আমরা কি লিখছি এ প্লাস বি স্কোয়ার ছিল, এখানে আমরা লিখছি এ মাইনাস বি স্কোয়ার প্লাস 3ab। এটা একটা বড় ধরনের মিস্টেক, আসলে এই লাইনটা আমাদের কোনো দরকারই নেই। তো এখানে দেখেন এ প্লাস বি, এই এ প্লাস বি এর মান কত? এ প্লাস বি এর মান আমাদের দেওয়া আছে 3, সেই মানটা আমরা এখানে বসাই দিলাম। এ প্লাস বি এর মান 3, তার উপরে স্কোয়ার ছিল স্কোয়ার মাইনাস এখানে 3 এ বি এর মান দেওয়া আছে আমাদের 2, এই আমরা লিখলাম 2। ঠিক আছে, তাহলে এখানে 3 এর উপরে স্কোয়ার করলে 9 আর এখানে 3 দ্বিগুণে 6, তাহলে 9 থেকে 6 বাদ দিলে থাকতেছে আমাদের 3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি ক নম্বর সমস্যাটা বুঝতে পেরেছেন। এবার আমরা খ নম্বরটা দিই। খ নম্বর কি বলছে এ কিউব প্লাস বি কিউব এর মান নির্ণয় করো। ওকে, এই মানটা একটু মনে রাখেন, এখানে এ প্লাস বি সমান 3 এবং এ বি সমান 2, আমরা মান দুটা লিখে নিলাম এ প্লাস বি সমান 3 এ বি সমান 2। এখন আমাদের প্রদত্ত রাশি দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব। তো এই এ কিউব প্লাস বি কিউব সমান আমরা কি লিখতে পারি, আমরা অনুসিদ্ধান্ত লিখতে পারি এ প্লাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা আমরা লিখতে পারি, তাই না? এটা আমরা জানি। তো এখন এই এ প্লাস বি এর মান আমাদের দেওয়া আছে 3, সেই মানটা 3 বসে দিলাম। এখানে 3ab এর মান আমাদের আছে দেওয়া 2, সেই 2 বসাইলাম। এখানে সূত্রের 3 আছেই, আর এ প্লাস বি এর মান আমাদের 3, সেই 3 আবার এখানে বসাইলাম। তাহলে সবগুলো মান বসাই আমাদের এখানে 3 উপরে কিউব করলে 3টা 3 গুণ করলে হচ্ছে আমাদের 27, এবং এখানে 3 দ্বিগুণে 6, 3 6 18। তাহলে 27 থেকে যদি আমরা 18 বাদ দিই তাহলে ফলাফল আসতেছে আমাদের 9। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই ছিল আমাদের 8 নম্বর সমস্যা, যে মান নির্ণয়, সেই মান নির্ণয় সমস্যার সমাধান।